হ্যালো এভরিওয়ান। তো ফাইনাইটনেসের উপর ভিত্তি করে ভাবকে দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভাব আর নন ফাইনাইট ভাব। ফাইনাইট ভাব হলো সেই সমস্ত ভাব যারা সাবজেক্টের নাম্বার পার্সেন্ট অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, আর নন ফাইনাইট ভাব হলো সেই সমস্ত ভাব যারা পরিবর্তিত হয় না। এই নন ফাইনাইট ভাব আবার তিন রকমের: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভ হলো ভার্বের ফার্স্ট ফর্ম, কখনো কখনো এটি টু এর সাথেও ব্যবহৃত হয়। আর এই টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এটি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয়। পার্টিসিপল হলো ভার্বের আইএনজি ফর্ম অথবা ইডি, ইএন, এই সমস্ত ফর্মগুলো, আর এরা সাধারণত অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। আর জিরান্ড হলো আইএনজি ফর্ম ভার্বের, এটি সাধারণত নাউন রূপে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এরপরে দেখো ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ হলো দুই রকমের: টু ইনফিনিটিভ আর বেয়ার ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ আমরা জানি যে টু এর সাথে ভার্বের বেস ফর্মকে ব্যবহার করা হয়, আর বেয়ার ইনফিনিটিভ হলো শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। এরা কিন্তু দুজনেই নাউন অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইত্যাদি রূপে ব্যবহৃত হয়। তাহলে এখানে প্রথমে আমরা দেখব টু ইনফিনিটিভের ব্যবহার। টু ইনফিনিটিভ আমরা দেখলাম যে ইনফিনিটিভ যেহেতু নাউন রূপে ব্যবহৃত হয়, আর নাউনের কাজ সাধারণত হয় সাবজেক্ট বা অবজেক্ট হওয়া, অতএব ইনফিনিটিভও সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। এখানে এক্সাম্পল গুলো দেখো। টু আ ইজ হিউম্যান, মানে ভুল করাই হলো মানুষ, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। তাহলে ইংলিশে যেটা আছে টু আ ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ডিভাইন, আলেকজান্ডার পোপের একটা বক্তব্য। তাহলে এখানে দেখো ইজ হলো ভার্ব, আর আমরা জানি কি ভার্বের বাঁ দিকে সাধারণত সাবজেক্টকে রাখা হয়। তাহলে যেহেতু বাঁ দিকে টু আর এই লেখাটা আছে, অতএব এটি হলো এখানে সাবজেক্ট। ক্লিয়ার? এরপরে দেখো টু ফরগিভ ইজ ডিভাইন, এগেইন ইজ এখানে ভার্ব, আর এই যে ভার্বের বাঁ দিকে আছে টু ফরগিভ, অতএব টু ফরগিভ হলো সাবজেক্ট। টু লাভ ইজ গ্রেটনেস, ইজ ভার্ব, এর বাঁ দিকে আছে টু লাভ, অতএব টু লাভ সাবজেক্ট। টু লাভ ইজ অ্যান এক্সারসাইজ, এখানে দেখো ইজ হলো বাক্যের ভার্ব, আর এটির বাঁ দিকে যেটি আছে টু লাভ, এটি হলো সাবজেক্ট। এরপরে দেখো ইনফিনিটিভকে অবজেক্ট রূপে আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমে দেখো আই এম গোয়িং টু স্লিপ, আই এম গোয়িং টু স্লিপ, এখানে অ্যাম গোয়িং এটা হলো ভার্ব, আর আমরা জানি যে ভার্বের ডান দিকে যে থাকে সে সাধারণত অবজেক্ট হয়। তাহলে এখানে দেখো টু স্লিপ, টু স্লিপ এখানে ভার্বের ডান দিকে আছে, অতএব এটি হলো অবজেক্ট। হি ওয়ান্টেড টু সাকসিড, এখানে ওয়ান্টেড ভার্ব, আর এরপরে যেটি আছে সেটি হলো অবজেক্ট। শি ডিসাইডেড টু ট্রাভেল, এখানে ডিসাইডেড হলো ভার্ব, আর এরপরে টু ট্রাভেল এটি হলো অবজেক্ট। উই লাভ টু সুইম, লাভ ভার্ব, টু সুইম হলো অবজেক্ট। অতএব আমরা এই দুটো ব্যবহার থেকে বুঝতে পারছি, আমরা জানি কি সাবজেক্ট বা অবজেক্ট এটি সাধারণত নাউন বা প্রোনাউন হয়ে থাকে। তাহলে ইনফিনিটিভকে যেহেতু আমরা সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহার করছি, অতএব ইনফিনিটিভ নাউন বা প্রোনাউন হতে পারে। প্রোনাউন আমরা জানি আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হয় প্রোনাউন। তার মানে ইনফিনিটিভ গুলো প্রোনাউন নয়, তাহলে কে পড়ে থাকে? নাউন। অতএব ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হবে তখন তাকে আমরা নাউনই বলতে পারি। এরপরে দেখো অ্যাজ দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইনফিনিটিভকে কিভাবে ব্যবহার করা যায় দেখো। মাই ড্রিম ইজ টু ট্রাভেল, এখানে দেখো কমপ্লিমেন্ট সাধারণত বি ভাব থাকলে তারপরে বসে। ধরো এখানে সাবজেক্ট আছে একটা, সাবজেক্টের পরে বি ভাব, এবং এই বি ভাবের পরে যে লেখাটা থাকে এই সাবজেক্ট সম্বন্ধে সেটি হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে মাই ড্রিম, এখানে সাবজেক্ট হলো মাই ড্রিম, না ড্রিমটা হলো টু ট্রাভেল, এই টু ট্রাভেলটা হলো এই ড্রিমের কমপ্লিমেন্ট। আওয়ার ডিউটি ইজ টু সার্ভ, এই ডিউটি কি না টু সার্ভ করা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু স্টাডি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো সাবজেক্ট, এই দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সম্বন্ধে বলা আছে যে এটি হলো টু স্টাডি।
টু স্টাডি হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। হিজ অ্যাম্বিশন ইজ টু রাইজ, এখানে দেখো হিজ অ্যাম্বিশন হলো সাবজেক্ট, আর এই ইজ এরপরে যে আছে টু রাইজ, এটি বোঝাচ্ছে যে হিজ অ্যাম্বিশনটা অ্যাকচুয়ালি কি, অতএব এটি হলো আমাদের এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত আমরা জানি যে অ্যাডজেক্টিভ হয়, অতএব এখানে ইনফিনিটিভকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। এরপর দেখো অ্যাডজেক্টিভ রূপে কিভাবে ইনফিনিটিভকে ব্যবহার করব। এই এক্সাম্পলে আমরা দেখব যে নাউনের পাশে ইনফিনিটিভ বসে কিভাবে সেই নাউনটিকে কোয়ালিফাই করছে। দেখো প্রথমে আই হ্যাভ নো পারমিশন টু টেক অ্যাকশন। দেখো পারমিশনটা কেমন না টু টেক অ্যাকশন, টু টেক বুঝিয়ে দিচ্ছে যে পারমিশনটা অ্যাকচুয়ালি কি। পারমিশন কি করে না টু টেক, পারমিশন নেওয়া হয়, এই টু টেকটা পারমিশনের ফাংশনটাকে বুঝিয়ে দিচ্ছে। ক্লিয়ার? এরপর দেখো দেয়ার ইজ নো হাউস টু লিভ ইন, হাউসটির কাজ কি না যেখানে বাস করা হবে, অতএব টু লিভ বুঝিয়ে দিচ্ছে হাউসের পারপাসটা কি। এরপর দেখো দেয়ার ইজ নো অডিয়েন্স টু চিয়ার, তাহলে অডিয়েন্সের ফাংশন হলো টু চিয়ার, অতএব টু চিয়ারটা বুঝিয়ে দিচ্ছে অডিয়েন্সের ফাংশন কি, অতএব এটি হলো এখানে অ্যাডজেক্টিভ। দিস ইজ টাইম টু স্লিপ, টাইমটা কিসের না টাইমটা স্লিপের, এই টু স্লিপ কথাটি বুঝিয়ে দিচ্ছে টাইমের ফাংশন কি, অতএব টু স্লিপ হলো অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এরপর দেখো অ্যাডভার্ব, আই এম টু উইক টু ওয়াক, আই এম টু উইক, এখানে উইক কথাটা হলো অ্যাডজেক্টিভ, আই এর অবস্থাকে বোঝাচ্ছে। উইকটা আবার কতটা উইক না টু ওয়াক, হাঁটাচলা করার জন্য, এই কথাটা বুঝিয়ে দিচ্ছে উইকনেসের লেভেলটা কি। ঠিক আছে, অতএব এটি হলো গিয়ে একটি অ্যাডভার্ব। উইক অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে টু ওয়াক, অতএব টু ওয়াক হলো অ্যাডভার্ব। তাহলে এখানে দেখলাম যে ইনফিনিটিভ অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়। ইট ইজ নট ইজি টু গেট এ জব নাওয়াডেজ, তাহলে ইজি হলো অ্যাডজেক্টিভ, এই ইট সাবজেক্টিভ অবস্থাটাকে বোঝাচ্ছে ইজি, এই ইজি কতটা ইজি এটা বোঝাচ্ছে টু গেট, এই কথাটা মানে পাওয়ার জন্য, পাওয়ার ক্ষেত্রে ইজি, কি পাওয়া না জব, একটা জব পাওয়ার ক্ষেত্রে ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। কতটা সহজ না টু গেট, পাওয়ার মতো সহজ, অতএব টু গেট হলো এখানে অ্যাডভার্ব। এখানে হবে উই আর eager to visit the zoo, eager হলো অ্যাডজেক্টিভ, কিসের জন্য eager না টু ভিজিট, এই টু ভিজিটটা বুঝিয়ে দিচ্ছি eager-এর কারণটা কি, অতএব এটা হলো অ্যাডভার্ব। আবার দে ওয়ার হ্যাপি টু মিট দেয়ার প্যারেন্টস, হ্যাপি অ্যাডজেক্টিভ, আর কি কারণে হ্যাপি না টু মিট দেয়ার প্যারেন্টস, তাহলে টু মিট এখানে হ্যাপিনেসের কারণটাকে বুঝিয়ে দিচ্ছে, অতএব এটা হলো এখানে অ্যাডভার্ব। তো এই ছিল আমাদের টু ইনফিনিটিভের ব্যবহার। এরপরে আমরা দেখব বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ মানে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম আর এর সাথে কোনো টু থাকে না। এর প্রথম ব্যবহার দেখো, মেন ভার্ব হিসেবে ইনডেফিনাইট টেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডেফিনাইট টেন্সে মেন ভার্বগুলোকে তাদের বেস ফর্মে অর্থাৎ ফার্স্ট ফর্মে লেখা হয়। ফর এক্সাম্পল আই রিড বুকস, এখানে রিড বেস ফর্মে আছে এবং এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে ডিনোট করছে। পরের এক্সাম্পল জন ডাজ নট টক টু মি, এখানে টক দেখো ডাজ নট টক, এখানে ডাজ দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, আর এর সাথে যে মেন ভার্বটাকে ব্যবহার করেছি টক, এটিও রয়েছে বেস ফর্মে। এরপরে দেখো হোয়াই ডিড ইউ লাভ, এটা কোশ্চেন, দেখো ডিড রয়েছে, এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, আর এর সাথে যে ভার্বটাকে ব্যবহার করেছি লাভ, এটিও তার বেস ফর্মে রয়েছে। ক্লিয়ার? এরপর দেখো উই ডু নট সুইম, ডু নট সুইম ইন দ্য রিভার, ডু নট ডু দেখে বুঝতে পারছি যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, আর এই সুইম, সুইম হলো এর বেস ফর্ম। আই শ্যাল বাই সাম চকলেটস, শ্যাল দেখে বুঝতে পারছি যে এটা ফিউচার ইনডেফিনাইট আছে, আর এখানে বাইও রয়েছে তার বেস ফর্ম। ক্লিয়ার? তো এইভাবে আমরা দেখলাম যে বেয়ার ইনফিনিটিভ মেন ভার্ব হিসেবে ইনডেফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। এরপরে দেখো মডেল ভার্বের সাথেও বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্মকে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো আই উইল বিকাম এ পুলিশ অফিসার,
এখানে দেখো মডেল ভার্ব রয়েছে উইল, আর এর সাথে যে মেন ভার্বটা রয়েছে এটিও রয়েছে বেস ফর্মে। উই শ্যাল উইন, এখানে দেখো শ্যাল মডেল ভার্ব, আর এর সাথে যে ভার্বটা রয়েছে মেন ভার্বটা এটি বেস ফর্মে রয়েছে। ইউ ক্যান ডু ইট, এখানে ক্যান মডেল আর এই ডু হলো বেস ফর্ম। হি কুড কল হার, কুড মডেল আর কল হলো ভার্বটার বেস ফর্ম। এরপর দেখো লেট এর সাথে বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করা হয়, যেমন লেট মি কমপ্লিট মাই পার্ট, লেট মি কমপ্লিট। দেখো লেট এর সাথে রয়েছে কমপ্লিট, কমপ্লিট হলো গিয়ে এর বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ। লেট আস প্লে চেস, চলো দাবা খেলা যাক, লেট এর সাথে ব্যবহৃত হয়েছে বেয়ার ইনফিনিটিভ প্লে। এরপর দেখো ডু এর সাথে আমরা বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করি, তবে এর সাথে বাট বা এক্সেপ্ট এই দুটোর একটা থাকতে হবে। ফর এক্সাম্পল, আই ডিড নাথিং বাট স্লিপ, আমি ঘুমানো ছাড়া আর কিছু করিনি। এখানে ডিড এবং বাট আর এরপরে একটি বেয়ার ইনফিনিটিভ স্লিপ ব্যবহৃত হয়েছে। শি ডাজ এভরিথিং বাট স্মাইল, সে হাসি ছাড়া বাকি সবকিছু করেছে। দেখো ডাজ আর বাট এর সাথে বেয়ার ইনফিনিটিভ স্মাইলকে ব্যবহার করা হয়েছে। হি ডাজ নাথিং এক্সেপ্ট প্লে, সে খেলা ছাড়া আর কিছু করেনি। তাহলে এখানে ডাজ রয়েছে, এক্সেপ্ট রয়েছে, আর এর সাথে বেয়ার ইনফিনিটিভ প্লেকে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? তো এই ছিল ডু এর সাথে বেয়ার ইনফিনিটিভের ব্যবহার। এরপরে দেখো হেল্পের সাথেও বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করা হয়। প্রথমে দেখো হেল্পের সাথে শুধুমাত্র যে বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করব তা কিন্তু নয়, এর সাথে টু ইনফিনিটিভও কিন্তু ব্যবহৃত হয়, দুটোই ঠিক। এক্সাম্পল, শি হেল্প মি সলভ দ্য ম্যাথ প্রবলেম, হেল্পড মেন ভার্ব এর সাথে বেয়ার ইনফিনিটিভ সলভকে ব্যবহার করা হয়েছে। শি হেল্প মি সলভ দ্য ম্যাথ প্রবলেম, অর্থাৎ সে অঙ্কটা করতে আমাকে সাহায্য করেছে। এরপরে দেখো শি হেল্প মি টু সলভ দ্য ম্যাথ প্রবলেম, মেন ভার্ব হেল্প আর এর সাথে টু ইনফিনিটিভ টু সলভকে ব্যবহার করা হয়েছে। এখানে দুটো সেন্টেন্সেরই অর্থ কিন্তু সেম, সে আমাকে অঙ্কটা করতে সাহায্য করলো। এরপরে দেখো হোয়াই, হোয়াই বদার দ্য পুয়ার পাপিজ, বেচারা কুকুর ছানাগুলোকে কেন বিরক্ত করব। এখানে দেখো এই বদার এটি হলো বেয়ার ইনফিনিটিভ যেটি হোয়াই এর সাথে ব্যবহৃত হয়েছে। হোয়াই নট অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জটা কেন অ্যাকসেপ্ট করব না। তাহলে এখানে দেখো হোয়াই এর সাথে অ্যাকসেপ্ট বেয়ার ইনফিনিটিভটাকে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, উইথ সাম এক্সপ্রেশনস লাইক উড রাদার, হ্যাড রাদার, রাদার দ্যান। তো এই রকমের কিছু এক্সপ্রেশন উড রাদার, হ্যাড রাদার, রাদার দ্যান এদের সাথে বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করা হয়। আই উড রাদার স্টে হোম অ্যান্ড ওয়াচ এ মুভি, তাহলে এখানে দেখো উড রাদার এরপরে যে ভার্বটা এসছে স্টে, এটি একটি বেয়ার ইনফিনিটিভ, আর এই এটা কম্পাউন্ড সেন্টেন্স, অতএব আরেকটা ভার্ব এসছে ওয়াচ, এটিও হলো একটি বেয়ার ইনফিনিটিভ। ইউ হ্যাড বেটার কিপ সাইলেন্স, হ্যাড বেটার এর সাথে বেয়ার ইনফিনিটিভ কিপ কে ব্যবহার করা হয়েছে। শি প্রেফার্স টু ওয়াক রাদার দ্যান টেক এ বাস, রাদার দ্যান এরপরে বেয়ার ইনফিনিটিভ টেক এটি বসেছে। ক্লিয়ার? এরপরে দেখো মেক কে যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করব তখন তার সাথে বেয়ার ইনফিনিটিভ কে ইউজ করব। আচ্ছা, পজিটিভ ভার্ব হচ্ছে ধরো একটা কাজ যখন আমরা নিজে করি না, কাউকে দিয়ে করাই, তখন এই কাউকে দিয়ে করানোটাকে আমরা এক্সপ্রেস করি পজিটিভ ভার্ব দিয়ে। আর মেক এই ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করি। এক্সাম্পল দেখো, দ্য মুভি মেক্স হিম ক্রাই, এখানে দেখো দ্য মুভি সাবজেক্ট, এ নিজে ক্রাই এর কাজটা করছে না, এটা সে হিমকে দিয়ে করাচ্ছে, এই কারণে আমরা মেক্স কে ব্যবহার করেছি। দ্য মুভি মেক্স হিম ক্রাই, এই ছবিটা তাকে কাঁদায়, মুভিটা নিজে কাঁদে না, একজন ব্যক্তিকে দিয়ে এই কাঁদানোর কাজটা করায়। আর মেক এই ভার্বটিকে যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করব, তার সাথে যে আরেকটা ভার্ব ইউজ হবে সেটি হবে তার বেয়ার ইনফিনিটিভ ফর্মে। একই রকম ভাবে তারপরে দেখো ইউ মেড মি লাফ, ইউ মেড মি লাফ, এখানে মেড পজিটিভ ভার্ব, তারপরে লাফ
বেয়ার ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। ইউ মেড মি লাভ, তুমি আমাকে হাসালে। ইউ, সে নিজেই হাসার কাজটা করছে না, কাউকে দিয়েই হাসার কাজটা করাচ্ছে। ইট মেক্স মি ফিল গুড, এখানে ইট সাবজেক্ট, সে নিজে ফিল গুডের কাজটা করছে না, আমাকে দিয়ে সে ফিল গুডের কাজটা করাচ্ছে। অর্থাৎ এই জিনিসটা আমার মন ভালো করে দেয় বা আমাকে ভালো অনুভূতি দেয়। এরপরে উইথ দ্য ভার্বস অফ পারসেপশন, অর্থাৎ ভার্বস অফ পারসেপশন মানে যে ভাবগুলোকে আমরা পারসিভ করার জন্য ইউজ করি। আমরা যে কোনো জিনিসকে পারসিভ করতে পারি সেন্স অর্গান দিয়ে, তাই সেন্স অর্গানের যে অ্যাক্টিভিটি গুলো সেইগুলোই হয় ভার্বস অফ পারসেপশন। যেমন সি, হিয়ার, টেস্ট, ফিল, এটসেট্রা। তো এই ভাবগুলোকে যখন আমরা মেন ভাব হিসেবে ইউজ করব সেন্টেন্সে, এর সাথে কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। ফর এক্সাম্পল, ডিড ইউ সি দ্য ম্যান গো? ডিড ইউ সি, তুমি কি দেখলে? তুমি কি ওই লোকটাকে যেতে দেখলে? আই হার্ড দেম লাফ। হার্ড ভার্ব অফ পারসেপশন, এর সাথে বেয়ার ইনফিনিটিভ লাফকে ব্যবহার করা হয়েছে। আই হার্ড দেম লাফ, আমি তাদেরকে হাসতে শুনলাম। উই ফিল দ্য কার মুভ, আমাদের মনে হলো যে কারটা মুভ করছে। তাহলে এখানে ফিল এর সাথে বেয়ার ইনফিনিটিভ মুভ ইউজ করলাম। তাহলে এই সমস্ত ভার্ব সি, হিয়ার, টেস্ট, ফিল, স্মেল, এই সমস্ত ভার্বের সাথে অ্যাক্টিভিটি হিসেবে বেয়ার ইনফিনিটিভ গুলোকে ইউজ করি। এখানে যেমন গো, লাভ, মুভ, এগুলো এক একটা অ্যাক্টিভিটির নাম। যে অ্যাক্টিভিটি গুলোকে আমরা পারসিভ করেছি সি, হার্ড, ফিল এইসবের মাধ্যমে, তো সেই অ্যাক্টিভিটি গুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ রূপে লিখেছি। তো এতটাই ছিল আমাদের ইনফিনিটিভের ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।